কোন রাজনৈতিক দল হতে পারে না। আওয়ামী লীগ সন্ত্রাসী, একটা ফেসিবাদী। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু গণতন্ত্রের লেবাস ধারণ করে। ওরা বলে গণতন্ত্রের মানুষ কন্যা। উনি তো গণতন্ত্রের মানুষ কন্যা না, উনি ছিল গণতন্ত্রের সবচেয়ে কুকন্যা। মানুষের কথা শুনতে চায় না, মানুষের গণতন্ত্রের অধিকার দিতে চায় না। যারাই আমরা কথা বলেছি তাদের কিন্তু আপনারা দিয়েছে আমরা নাকি সব রাজাকার। এই ছিল বাংলাদেশ। আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে শেখ মুজিব যেমন পছন্দ করে নাই, উনি বলেছেন লাল ঘোড়া নীল ঘোড়া রক্ষী বাহিনী দাবড়াই দিব, তার মেয়েও একই কাজ করছে। সুতরাং আমি সবসময় একটা বলি, শেখ মুজিব একটা কথা বলতেন যে যেদিকে তাকাই সেদিকে চোরের দল। মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তা চোরের খনি থেকে কি সাধু সন্ন্যাসী তৈরি হবে নাকি? চোরের খনি থেকে কি চোরে পয়দা হয়? সুতরাং শেখ মুজিব যে চোরের খনি রেখে গেছে, সেখান থেকে 16 বছর খালি চোর আর চোর আর বাটপার আর দুর্নীতিবাজের পয়দা হয়েছে। সুতরাং আশা করাটা তো বেকার হবে। শেখ মুজিব নিজেই যেহেতু গণতন্ত্র বিশ্বাস করে না, সে কারণে তার মেয়েও বিশ্বাস করে নাই। আমি কি বলেছিলাম একটি বক্তৃতায়? আমি বলেছিলাম যে পৃথিবীর যত লোক ডক্টর ইউনূসকে চেনে, আপনার বাবাকে তত লোক চেনে না। এই কথাটা এখন বাস্তবায়িত হয়েছে, সত্য কথা বলেছি। আর একটা বলেছিলাম যে দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পরে কার প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকার কোনো উপায় নেই বা নিয়ম নেই। জানা যায় আমরাও গেলে বলি যে লোকটা ভালো ছিল, লোকটাকে আল্লাহ মাফ করো। তো দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন, তার জানাজাটা করতে দিলে আপনার সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল এই কারণে আপনার বাবার জানাজায় ছিল 17টা লোক, আর দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় থাকতো কয়েক লক্ষ লোক। এই দুটি অপরাধ আমার, যার জন্য সাইবার সিকিউরিটির মামলা দিয়েছিল আমার বিরুদ্ধে। কেন ও কথা বললাম? শেখ মুজিব কি পয়গম্বর ছিল নাকি? তার সমালোচনা করা যাবে না? রাজনীতি করবেন, সমালোচনা শুনবেন না? সেই জন্য আওয়ামী লীগের যখন পতন হয় তখন একদম গর্তের মধ্যে ঢুকে যায়। 75 একবার গর্তে গিয়েছিল, দেখা পাওয়া যায় নাই। আর এবার যে কোথায় গেছে, হারিয়ে গেছে, নিখোঁজ সংবাদ দিল ওদের নেত্রীর দেখা পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের পতন যখন হয় এইরকম ভয়াবহ পতন হয়। আর একবার বলেছিলাম যে ওই বঙ্গোপসাগরে ভেসে যাবে বঙ্গবন্ধু চন্দ্রবন্ধু, ভেসে যায়নি, সবই গেছে, সবই বাস্তবতা। এই পরিস্থিতি আনতে আমাদের অনেকটা তিতিক্ষা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী 6 বছর জেল খেটেছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যা মামলায় দেশান্তরিত হয়েছেন। বিএনপির অগণিত নেতা কর্মী একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর জেলের ঘানি টেনেছে। আমাদের অনেক প্রিয় সাথী গুম হয়েছেন, যার হদিস এখনো জানেন না। আমাদের অনেক নেতা আত্মহত্যা দিয়েছে, শাহাদাত বরণ করেছেন। অনেক নেতা মৃত্যু বরণ করেছেন, অন্ধ হয়েছেন। অনেকে বাড়ি ভিটা উচ্ছেদ হয়েছে, দোকান খামার থেকে উচ্ছেদ হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে উচ্ছেদ হয়েছে। আমাদের কোথাও জায়গা ছিল না, আমরা ছিলাম অপান্ত। আমরা মনে হয় এই দেশের কোনো নাগরিক ছিলাম না। ওই যে শেখ মুজিব বলেছিল তার অনুসারীরা, এক নেতা এক দেশ, আমি বলতে চাই না কি হয়েছিল, আপনারা জানেন। একই পরিণতি হয়েছে। অহংকার দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না।